আরবের একজন শ্রেষ্ঠ ব্যবসায়ী, সমস্ত ব্যবসার সম্পদ টাকা দিনার দিরহাম আমার নবীর হাতে তুলে দিয়েছেন মিল্লাত মাযহাবের জন্য। আমার নবী বলেন, এ রবিয়া, আই রবিয়া ইবনে রবিয়া, তুমি আমার কাছে কিছু চাও? হযরত রবিয়া বলেন, দেখেন ছেলেটা ছোট, এই ছোট ছেলে অল্প বয়স্ক নবীর খাদেম, সেই নবীর কাছে কি চাইলেন? আসআলুকা মুরাফাকাতাকা ফিল জান্নাহ, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়াতে আপনি নবী দয়া করে আমি রবিয়াকে আপনার খেদমতে জায়গা দিয়েছেন, নবী গো জান্নাতের মধ্যেও আপনি নবীর সঙ্গে থাকতে চাই। আসআলুকা মুরাফাকাতাকা ফিল জান্নাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার কাছে জান্নাতে খাদেম হিসেবে থাকতে চাই, নবী গো জান্নাতেও আপনার সঙ্গে থাকতে চাই। আমার নবী এমন রহমতের সমুদ্রে আসছেন, আও গায়রা জালিক, কি মানে বাজেটে হয়ে গেছে, বাজেটটা কি হয়ে গেছে, পাস হয়ে গেছে, আর কি চাও? কিন্তু রবিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, এটাই চাই। আসআলুকা মুরাফাকাতাকা ফিল জান্নাহ, সুবহানাল্লাহ বলবেন না? দুনিয়া চেয়ে লাভটা কি? একটা খেজুরের গাছ, মরা খেজুর গাছ। আমার দয়াল নবী যখন মদিনা শরীফে সে খেজুর গাছের স্তম্ভের সাথে ফিট লাগিয়ে নবী খুতবা দিতেন, যার নাম উস্তানা ইয়াহান্নানা, একটা গাছ। নবীর ফিট মুবারক লাগতে দেরি, সেই গাছের মধ্যে প্রাণ এসে গেল, সেই গাছের মধ্যে নবীর প্রেমার ভালোবাসা এসে গেল। খেজুর গাছ, মরা খেজুর গাছ। আমার নবী ওই উস্তানা ইয়াহান্নানা সেই স্তম্ভের সাথে ফিট মুবারক লাগিয়ে আমার নবীর খুতবা দিতেন। একজন মহিলা সাহাবী এই অবস্থা দেখে, নবী গো আপনি তো মরা খেজুর গাছের সাথে ফিট মুবারক লাগিয়ে, কারণ আমার নবীর নূরানি শরীর তো একেবারে নরম তুলতুলে। আমার নবীর আরেকজন খাদেম আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি 9.5 বছর একাধারে নবীর খেদমত করেছিলেন, সেই আনাস বিন মালিক বলেন, আমি আরবের জমিনে অনেক নরম নরম রেশম দেখেছি, আমার দয়াল নবীর নূরানি শরীর নরম রেশমের চেয়ে আরো বেশি নরম ছিল। আজীব, পৃথিবীর কোন মানুষ এই নবীর, আমার নবী কেমন, আমার নবীর বডি কেমন, শামায়েলে মুস্তাফা, শামায়েলে মুস্তাফা, শামায়েলে মুস্তাফা, আমার নবীর গঠন প্রণালী, সাহাবা একরাম কি কষ্ট করে বললেন, আমার নবী লা বিত্তাবিল ওয়ালা বিল কাসির, আমার নবী লম্বাও ছিলেন না, আমার নবী বেঁটেও ছিলেন না, আমার নবী হ্যাংলাও ছিলেন না। সুবহানাল্লাহ। নবী কেমন ছিল বলার ভাষা নাই, তেমন ছিল আমার নবী, এমন সুন্দর নরম তুলতুলে শরীর। তো ওই মহিলা বলছেন, নবী গো আপনি যে খেজুর গাছের মরা একটা খেজুর গাছের স্তম্ভ, এটার সাথে ফিট লাগিয়ে খুতবা দিচ্ছেন, ইয়া রাসূল আপনি আমাকে পারমিশন দেন, আমি একটা মিম্বর তৈরি করে দিতাম। আমার নবী পারমিশন দিলেন। মেয়েরা এগুলো বেশি দেখে। ইসলামের প্রথম অবদান আমাদের আম্মি জান মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলার অবদান। আরবের একজন শ্রেষ্ঠ ব্যবসায়ী,
সমস্ত ব্যবসার সম্পদ টাকা দিনার দিরহাম আমার নবীর হাতে তুলে দিয়েছেন মিল্লাত মাযহাবের জন্য। এমন মা কয়জন আর কে পাবে বাবা বলেন? কে পাবে? আপনার আল্লাহ সবাইকে এই কথাগুলো বুঝার তৌফিক দান করুন। ওই মহিলা বলেন, নবী গো, আমি একটা মিম্বর শরীফ তৈরি করে দিতাম। হ্যাঁ, নিয়ে আসো। ওই মহিলা আমার নবীর জন্য একটা মিম্বর বানিয়ে আনলেন। আজকে প্রথমবারের মতো আমার নবী মিম্বরে দাঁড়িয়ে খুতবা দিবেন। আমার নবী মিম্বরে দাঁড়াতে দেরি, ঠাস করে একটা আওয়াজ হলো, এমন একটা কান্নার সুর বের হলো। বলে কেমন? বলে উটনির সামনে থেকে, উঠছিলেন তো, উটনির সামনে থেকে যদি কোনো মানুষ উটনির বাচ্চাকে নিয়ে যায়, উটনি যেই সুরে কান্নাকাটি করে, যেমন আমাদের দেশে অনেক গাবি আছে, বাচ্চা আছে সঙ্গে, তো অনেক মানুষ রশি ধরে টানলে গাবি যেতে চায় না। তো যারা চালাক মানুষ বলে আমি রশি ধরবো না, তখন বাচ্চাটা কোলে নিয়ে ও মানুষ যখন চলে যাচ্ছে অটোমেটিক গাবিটা চলে যাচ্ছে। হ্যাঁ, আমার ভাইয়েরা রাবে হাদিস বর্ণনা দিচ্ছেন, উটনির সামনে থেকে উটনির বাচ্চাকে নিয়ে গেলে উটনি যে সুরে কান্নাকাটি করে, এই ধরনের একটা কান্নার সুর শুনলাম আমরা সবাই। আমরা কান্নার সুর শুনলাম, আমরা তো কেউ বুঝি নাই, কিন্তু আমার নবী বুঝেন কিনা? কথা বলছেন না কেন? আমার নবী মিম্বরের তাক থেকে নেমে আসলেন। ওই উস্তনায় হান্নানা খেজুর গাছের স্তম্ভ, তার গায়ে হাত লাগিয়ে আমার নবী খেজুর গাছের সাথে কথা বলা আরম্ভ করলেন। এ উস্তনায় হান্নানা, তুমি এভাবে কেন কাঁদছো? তোমার কান্নায় আমি মিম্বর থেকে সরে আসতে আমি বাধ্য হলাম। তুমি এভাবে কাঁদছো কেন? ইয়া রাসূলুল্লাহ, আমি একটা মদিনা শরীফের খেজুর বাগানের একটা মরা খেজুর গাছ, আমাকে চিনে মসজিদে নববীর ফিলার হয়েছে, আমার মধ্যে কোনো প্রাণ নাই। যেই তারিখ থেকে আপনি নবীর নবুয়তের ফিট মুবারক আমার সাথে লাগিয়েছেন, মুহূর্তের মধ্যে আমার প্রাণ এসে গেল, মুহূর্তের মধ্যে আমার ভিতর আপনি নবীর প্রেম আর ভালোবাসা এসে গেল। কে অবিশ্বাস হচ্ছে? আমার নবী, তুমি এইভাবে কাঁদছো যে? ইয়া রাসূলুল্লাহ, আপনার বিচ্ছেদে তো কাঁদতেছি। এতদিন আপনি আমি উস্তনায়ে হান্নানার সাথে ফিট মুবারক লাগিয়ে খুতবা দিতেন, আজকে তো আপনি আমার থেকে জুদা হয়ে, আমার থেকে পৃথক হয়ে মিম্বর চলে গেলেন, আপনার বিচ্ছেদে কাঁদতেছি। আমার নবীর নাতি ইমাম হাসান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এই হাদিস যখন বর্ণনা করতেন, নিজের চোখের পানি তো ছেড়ে দিতেন আর বলতেন, বিশ্ববাসী শিক্ষা নাও, একটা মারা খেজুর গাছ যদি নবীর বিচ্ছেদে এভাবে কান্নাকাটি করে, নবী মিম্বর থেকে চলে আসতে বাধ্য হয়েছেন, বিশ্বের মুসলমানের উচিত কি ছিল? নবীর প্রেমে কিভাবে কান্নাকাটি করা উচিত ছিল। এক উস্তনায়ে হান্নানা, তুমি কি দুনিয়া চাও না আখিরাত চাও? তুমি যদি দুনিয়া চাও, আমি নবী এই নবুয়তের হাতে তোমাকে মদিনার একটা খেজুর বাগানে লাগিয়ে দেব, তুমি জীবিত হবে, তোমার থেকে ফল ফ্রুট আসবে, কিয়ামত পর্যন্ত মদিনাবাসী তোমার ফল খাবে। আর যদি তুমি আখিরাত চাও, আমি তোমাকে এই মিম্বরের নিচে তোমাকে দফন করে দেব। জান্নাত কিয়ামতের পরে
আমি নবী নিজ হাতে তোমাকে জান্নাতের খেজুর বাগানে লাগিয়ে দেব, আবাদুল আবাদ পর্যন্ত জান্নাতীরা তোমার ফল খাবে। তো উস্তনায় হান্নানা বলছে যে ইয়া রাসূলুল্লাহ, চাইলে তো দুনিয়া চেয়ে লাভটা কি? দুনিয়া তো ক্ষণস্থায়ী, কিছুক্ষণের জন্য। আমি আখিরাত চাই। একটা খেজুর গাছ নবীর কাছে কি দুনিয়া চেয়েছেন না আখিরাত চেয়েছেন? এই বর্তমান মসজিদ নবীর মিম্বর, এটা উস্তনায় হান্নানাকে ওখানে দফন করা হয়েছে, মানুষের মতো দফন করা হয়েছে, সেটার উপর মিম্বর। নবীর প্রেমিক যারা, এরা সব সময় দিনকে প্রাধান্য দেবে, ঈমান ইসলামকে প্রাধান্য দেবে। আর আমরা যারা দুনিয়াকে প্রাধান্য দিচ্ছি, আমরা বোকা মানুষ। যে আয়াতের মাধ্যমে মহান রব্বুল আলামিন প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের প্রশংসা করেছেন। আল্লাহ বলেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, হে নবী নিশ্চয় আপনি অতি উত্তম আদর্শের উপর অধিষ্ঠিত, নিশ্চয় আপনি অতি উত্তম আদর্শের মালিক। প্রাণপ্রিয় ইসলামী ভাই বোনেরা, মহান রব্বুল আলামিনের কুদরতুল জবানে প্রিয় নবীর যে আদর্শের প্রশংসা করলেন, আমরা যারা সেই নবীর কলমা পড়েছি, অবশ্যই আমাদেরকে সেই নবীর আদর্শে আদর্শবান হতে হবে। আলহামদুলিল্লাহ। আজেবাজে মানুষের আদর্শ নিয়ে চললে আপনি কলমা পড়েছেন কেন? কোন মুসলমান যারা নবীর কলমা পড়ছেন, এরা নবীর আদর্শ চরিত্র বাদ দিয়ে পৃথিবীর অন্য কোন মানুষের আদর্শ নিয়ে চলতে পারে না। এটা মুনাফিকি, এটা বিশ্বাসঘাতকতা। অতএব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আদর্শের প্রশংসা আল্লাহ করলেন, তো আদর্শটা কি? এগুলো নিয়ে আমরা কোনোদিন কেউ গবেষণাও করি না। আমাদের হানফি মাযহাবের বিখ্যাত একটা তাফসীরের কিতাব, তাফসীরে রুহুল বায়ান শরীফের মধ্যে আল্লামা ইসমাইল হক্কি আলাইহির রহমা অনেক লম্বা একটা হাদিস নকল করেছেন। উত্তম চরিত্র বলতে, উত্তম চরিত্রের 360টি শাখা আছে। কি বললাম? উত্তম চরিত্রের কয়টি শাখা? 360টি শাখা প্রশাখা আছে। আরেকটা মসলা মনে রাখবেন, কিয়ামতের মাঠে আপনার আমলের পাল্লা ভারী হবে, বেশি ভারী হবে যার আদর্শ যত নবীর আদর্শে আদর্শবান হবে, নবীর চরিত্রে চরিত্রবান হবে, সে আদর্শের পাল্লাটাই কিন্তু আমলনামার মধ্যে কি হবে? ভারী হবে। যার আদর্শ যত উন্নত মানের হবে, আপনার আমার আমলের পাল্লা কি হবে? ভারী হবে। তো বললাম যে 360টি শাখা আছে উত্তম চরিত্রের, উত্তম আদর্শের। আর এই 360টি শাখার মধ্যে সবচেয়ে উত্তম শাখা, যার উপর আর কোন উত্তম চরিত্রের আর কোন শাখা প্রশাখা নেই, সবচেয়ে উত্তম হলো সবসময় গরিব, মিসকিন, কাঙ্গাল, অসহায় মানুষের দিকে সাহায্যের হাত প্রসারিত করা। সুবহানাল্লাহ। আপনারা খুব মনোযোগ সহকারে এগুলো শুনবেন। ওই ব্যক্তি মানুষের কাছে দামি, সম্মানের পাত্র, যে লোকটা বেশি দান করে। দানি মানুষ আল্লাহর কাছে প্রশংসনীয়, বান্দার কাছে প্রশংসনীয়, আল্লাহর কাছে প্রশংসনীয়। কোন মানুষ?
দানি মানুষ। বুখারী শরীফ আপনারা তো এগুলো পড়েন না। বুখারী শরীফের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা গুণ বর্ণনা করেছেন, আমার নবী আজওয়াদুন নাস, মানব জাতির মধ্যে সবচেয়ে বেশি দানি। মানব জাতির মধ্যে সবচেয়ে বড় দানি, সবচেয়ে বেশি দানি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। এমন এমন হাদিস শরীফ আছে যে কাফের মুশরিকরা নবীকে ঘৃণা করত, কিন্তু আমার নবীর দান দেখে ওরা নবীর প্রশংসা করতে কি হয়েছিল? বাধ্য হয়েছিল। আমার নবী আজওয়াদুন নাস, মানব জাতির মধ্যে সবচেয়ে বড় দানি। যে জিনিসটা বর্তমান মুসলিম বিশ্বের কাছে খুবই অভাব। আমরা আল্লাহর রাস্তায় দান করাটা, এই জিনিসটা খুব কম মানুষের মধ্যে দেখা যায়। আশেপাশের কাজের মধ্যে লক্ষ লক্ষ টাকা খরচ করে, কিন্তু গরিব মিসকিন কাঙ্গাল অসহায় মানুষকে দান করতে গেলে তার শরীর ভারী হয়ে যায়, তার দিমাগ হয়ে যায়। পৃথিবীর কোন মানুষ আমার নবীর মতো দানি মানুষ আর কাউকে দেখে নেই। আমার নবী আজওয়াদুন নাস, মানব জাতির মধ্যে সবচেয়ে বড় দানি। আমার নবীর দানের সিস্টেম কি? আমার আলা হযরত একটা শের বলছেন সুন্দর, ওয়াহা কিয়া জুদ করম হে শাইবত হা তেরা, ওয়াহা কিয়া জুদ করম হে সাহেবত হা, মানে ইয়া রাসূলুল্লাহ আপনার কেমন আপনার উত্তম দান। এখানে শব্দ দুটা, একটা হলো জুদ আর একটা হলো করম। জুদ বলা হয় চাওয়া সারা দান করা। কথা বলছেন এখন আপনারা? জুদ বলা হয় চাওয়া সারা, আর তো চাইলেও নদী। জুদ বলা হয় চাওয়া সারা কি করা? দান করা। করম বলা হয় চাওয়ার কারণে দান করা। আমার নবীর মধ্যে দুটো গুণ, একটা জুদ আর একটা করম। যেমন আমার আলা হযরত আরেক জায়গায় বলছেন, মেরে করিম সে গর, ওই করিম ওই শব্দটা ওখানে আনছেন, মেরে করিম সে গর কতরা কিসি ने मांगा, मेरी करीम से गर कतरा किसी ने मांगा, दरिया बहा दिए दरिया बहा दिए दुर्बे बहा दिए हैं, उनकी महक ने दिल के गुंचे करी गुंचे किला दिए हैं। আমার করিম, আমার দয়ালু নবী, কেউ যদি 1 ফোঁটা চায় তাকে গোটা সমুদ্র দান করে। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আমার দয়াল নবী নিজে নিজে দান করেন, চাওয়া সারা দান করেন। যেমন আমার নবীর কয়েকজন খাদেম ছিল, ছোট আমার নবীর কয়েকজন খাদেম ছিল যারা নবীর উজুফানি এনে দিতেন বা আদার যে কোনো কাজের জন্য আমার নবীর খেদমতের মধ্যে
কয়েকজন নবীর খাদেম ছিলেন, তন্মধ্যে একজন হযরত সাইয়্যিদুনা রাবিয়া ইবনে কাব আসলামী। সবাই বলুন রাদিয়াল্লাহু তাআলা আনহু। একদিন আমার দয়াল নবী তাহাজ্জুদের সময় আমার নবী রহমতের সমুদ্রে একটা জোয়ার এসে গেল। আমার নবী ওই রবিয়া ইবনে কাবকে বলছেন, সাল এ রবিয়া কিছু চাও না? সুবহানাল্লাহ বলবেন না? নিজে বলতেছেন তুমি কিছু চাও না? আমাদের দেশে তো এমন বড় বড় হুজুর আছে, নবীর কাছে চাইলেও নাকি শিরিক হয়ে যায়। এমন কিছু পাগল ছাগল আছে যাদের কাছে কোরআন হাদিসের কোনো জ্ঞানই নেই। আমার নবী বলেন, সাল ইয়া রাবিয়া, রাবিয়া তুমি কিছু চাও না? এই যে তুমি আমার খেদমত করতেছো অনেকদিন পর্যন্ত, এটা কিন্তু আমার নবী বলে নাই। এই মফহুমটা এখানে আছে যে রাবিয়া কিছু চাও। আমাদেরকে যদি বলতেন তো আমরা বলতাম যে ইয়া রাসূলুল্লাহ আমার 10 কোটি টাকা লাগবে, আমার 10-20 জন সম্পদ লাগবে। কারণ আমরা হলাম দুনিয়াবাজ মানুষ, আমরা দুনিয়াকে প্রাধান্য দিই। কোন ইমানদার 1 সেকেন্ডের জন্য দুনিয়াকে দ্বীনের উপর প্রাধান্য দিতে পারবে না। নবীর প্রেমিক যারা, এরা সব সময় দ্বীনকে প্রাধান্য দেবে, ঈমান ইসলামকে প্রাধান্য দেবে। আর আমরা যারা দুনিয়াকে প্রাধান্য দিচ্ছি, আমরা বোকা মানুষ। আচ্ছা আপনারা সবাই শিক্ষিত মানুষ, বলেন তো আপনি হাজার হাজার কোটি টাকার মালিক, একেবারে 2-4-10 জন সম্পদের মালিক, ফ্যাক্টরির মালিক, হাজারো অনেক উন্নত মানের গাড়ির মালিক, কিন্তু আপনার মেমোরিতে থাকতে হবে যে আমার হায়াতের বাজেট যখন শেষ হবে আমাকে সব কিছু আমাকে কবরস্থানে চলে যেতে হবে। এই জন্য মনীষীরা কি বলেন জানেন? ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও। আরবের একজন শ্রেষ্ঠ ব্যবসায়ী, সমস্ত ব্যবসার সম্পদ টাকা দিন আর দিরহাম আমার নবীর হাতে তুলে দিয়েছেন মিল্লাত মাযহাবের জন্য। আমার নবী বলেন, এ রাবিয়া, আই রাবিয়া রাবিয়া তুমি আমার কাছে কিছু চাও? হযরত রাবিয়া বলেন, দেখেন ছেলেটা ছোট, এই ছোট ছেলে অল্প বয়স্ক নবীর খাদেম, সেই নবীর কাছে কি চাইলেন? আসআলুকা মুরাফাকাতাকা ফিল জান্নাহ। ইয়া রাসূলুল্লাহ দুনিয়াতে আপনি নবী দয়া করে আমি রাবিয়াকে আপনার খেদমতে জায়গা দিয়েছেন। নবী গো জান্নাতের মধ্যেও আপনি নবীর সঙ্গে থাকতে চাই। আসআলুকা মুরাফাকাতাকা ফিল জান্নাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ আমি আপনার কাছে জান্নাতে খাদেম হিসেবে থাকতে চাই। নবী গো জান্নাতেও আপনার সঙ্গে থাকতে চাই। আমার নবী এমন রহমতের সমুদ্রে আসছেন, আও গায়রা জালিক কি মানে বাজেটতে হয়ে গেছে, বাজেটটা কি হয়ে গেছে, পাস হয়ে গেছে, আর কি চাও? কিন্তু রাবিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ এটাই চাই। আসআলুকা মুরাফাকাতাকা ফিল জান্নাহ। সুবহানাল্লাহ বলবেন না? দুনিয়া চেয়ে লাভটা কি? একটা খেজুরের গাছ, মরা খেজুর গাছ। আমার দয়াল নবী যখন মদিনা শরীফে সে খেজুর গাছের স্তম্ভের সাথে ফিট লাগিয়ে নবী খুতবা দিতেন, যার নাম উস্তানায়ে হান্নানা। একটা গাছ, নবীর ফিট মুবারক লাগতে দেরি, সেই গাছের মধ্যে প্রাণ এসে গেল,
সে গাছের মধ্যে নবীর প্রেম আর ভালোবাসা এসে গেল। খেজুর গাছ, মরা খেজুর গাছ। আমার নবী ওই উস্তনয় হান্নানা সে স্তম্ভের সাথে ফিট মুবারক লাগিয়ে আমার নবী খুতবা দিতেন। একজন মহিলা সাহাবী এই অবস্থা দেখে, নবী গো, আপনি তো মরা খেজুর গাছের সাথে ফিট মুবারক লাগিয়ে, কারণ আমার নবীর নুরানি শরীর তো একেবারে নরম তুলতুলে। আমার নবীর আরেকজন খাদেম আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি 9.5 বছর একাধারে নবীর খেদমত করেছিলেন, সে আনাস বিন মালিক বলেন, আমি আরবের জমিনে অনেক নরম নরম রেশম দেখেছি, আমার দেয়াল নবীর নুরানি শরীর নরম রেশমের চেয়ে আরো বেশি নরম ছিল। আজিব, পৃথিবীর কোন মানুষ এই নবীর, আমার নবী কেমন, আমার নবীর বডি কেমন, শামায়েলে মুস্তাফা, শামায়েলে মুস্তাফা, শামায়েলে মুস্তাফা, আমার নবীর গঠন প্রণালী, সাহাবা একরাম কি কষ্ট করে করে বললেন, আমার নবী লা বিতাবিল ওয়ালা বিল কাসির, আমার নবী লম্বাও ছিলেন না, আমার নবী বেটেও ছিলেন না, আমার নবী হ্যাংলাও ছিলেন না। সুবহানাল্লাহ। নবী কেমন ছিল বলার ভাষা নাই, তেমন ছিল আমার নবী। আমার সুন্দর নরম তুলতুলে শরীর। তো ওই মহিলা বলছেন, নবী গো, আপনি যে খেজুর গাছের মরা একটা খেজুর গাছের স্তম্ভ, এটার সাথে ফিট লাগিয়ে খুতবা দিচ্ছেন, ইয়া রাসূল, আপনি আমাকে পারমিশন দেন, আমি একটা মিম্বর তৈরি করে দিতাম। আমার নবী পারমিশন দিলেন। মেয়েরা এগুলো বেশি দেখে। ইসলামের প্রথম অবদান আমাদের আম্মি জান মা খদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলার অবদান। আরবের একজন শ্রেষ্ঠ ব্যবসায়ী, সমস্ত ব্যবসার সম্পদ টাকা দিন আর দিরহাম আমার নবীর হাতে তুলে দিয়েছেন মিল্লাত মাযহাবের জন্য। এমন মা কয়জন আর কে পাবে বাবা, বলেন কে পাবে? আপনার আল্লাহ সবাইকে এগুলো এই কথাগুলো বুঝার তৌফিক দান করুন। ওই মহিলা বলেন, নবী গো, আমি একটা মিম্বর শরীফ তৈরি করে দিতাম। হ্যাঁ, নিয়ে আসো। ওই মহিলা আমার নবীর জন্য একটা মিম্বর বানিয়ে আনলেন। আজকে প্রথমবারের মতো আমার নবী মিম্বরে দাঁড়িয়ে খুতবা দিবেন। আমার নবী মিম্বরে দাঁড়াতে দেরি ঠাস করে একটা আওয়াজ হলো, এমন একটা কান্নার সুর বের হলো। বলে কেমন? বলে উটনির সামনে থেকে, উঠছিলেন তো, উটনির সামনে থেকে যদি কোনো মানুষ উটনির বাচ্চাকে নিয়ে যায়, উটনি যেই সুরে কান্নাকাটি করে, যেমন আমাদের দেশে অনেক গাবি আছে, বাচ্চা আছে সঙ্গে, তো অনেক মানুষ রশি ধরে টানলে গাবি যেতে চায় না। তো যারা চালাক মানুষ বলে আমি রশি ধরবো না, তখন বাচ্চাটা কোলে নিয়ে ও মানুষ যখন চলে যাচ্ছে অটোমেটিক গাবিটা চলে যাচ্ছে। হ্যাঁ, আমার ভাইয়েরা রাবি হাদিস বর্ণনা দিচ্ছেন, উটনির সামনে থেকে উটনির বাচ্চাকে নিয়ে গেলে উটনি যেই সুরে কান্নাকাটি করে, এই ধরনের একটা কান্নার সুর শুনলাম আমরা সবাই। আমরা কান্নার সুর শুনলাম, আমরা তো কেউ বুঝি নাই, কিন্তু আমার নবী বুঝেন কিনা? কথা বলছেন না কেন? আমার নবী মিম্বরের তাক থেকে নেমে আসলেন। ওই উস্তনায় হান্নানা খেজুর গাছের স্তম্ভ, তার গায়ে হাত লাগিয়ে
আমার নবী খেজুর গাছের সাথে কথা বলা আরম্ভ করলেন। এ মুস্তফা হান্নানা, তুমি এভাবে কেন কাঁদছো? তোমার কান্নায় আমি মিম্বর থেকে সরে আসতে আমি বাধ্য হলাম। তুমি এভাবে কাঁদছো কেন? ইয়া রাসূলুল্লাহ, আমি একটা মদিনা শরীফের খেজুর বাগানের একটা মরা খেজুর গাছ, আমাকে চিনে মসজিদে নববীর ফিলার হয়েছে, আমার মধ্যে কোনো প্রাণ নাই। যেই তারিখ থেকে আপনি নবীর নবুয়তের ফিট মুবারক আমার সাথে লাগিয়েছেন, মুহূর্তের মধ্যে আমার প্রাণ এসে গেল, মুহূর্তের মধ্যে আমার ভিতর আপনি নবীর প্রেমের ভালোবাসা এসে গেল। কে অবিশ্বাস হচ্ছে? আমার নবী, তুমি এইভাবে কাঁদছো যে? ইয়া রাসূলুল্লাহ, আপনার বিচ্ছেদে তো কাঁদতেছি। এতদিন আপনি আমি উসমানে হান্নার সাথে ফিট মুবারক লাগি খুতবা দিতেন, আজকে তো আপনি আমার থেকে জুদা হয়ে, আমার থেকে পৃথক হয়ে মিম্বর চলে গেলেন, আপনার বিচ্ছেদে কাঁদতেছি। আমার নবীর নাতি ইমাম হাসান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এই হাদিস যখন বর্ণনা করতেন, নিজের চোখের পানিতে ছেড়ে দিতেন আর বলতেন, বিশ্ববাসী শিক্ষা নাও, একটা মারা খেজুর গাছ যদি নবীর বিচ্ছেদে এভাবে কান্নাকাটি করে নবী মিম্বর থেকে চলে আসতে বাধ্য হয়েছেন, বিশ্বের মুসলমানের উচিত কি ছিল? নবীর প্রেমে কিভাবে কান্নাকাটি করা উচিত ছিল। এক উসমানে হান্নানা, তুমি কি দুনিয়া চাও না আখিরাত চাও? তুমি যদি দুনিয়া চাও, আমি নবী এই নবুয়তের হাতে তোমাকে মদিনার একটা খেজুর বাগানে লাগিয়ে দেব, তুমি জীবিত হবে, তোমার থেকে ফল ফ্রুট আসবে, কিয়ামত পর্যন্ত মদিনাবাসী তোমার ফল খাবে। আর যদি তুমি আখিরাত চাও, আমি তোমাকে এই মিম্বরের নিচে তোমাকে দফন করে দেব, জান্নাত কিয়ামতের পরে আমি নবী নিজ হাতে তোমাকে জান্নাতের খেজুর বাগানে লাগিয়ে দেব, আবাদুল আবাদ পর্যন্ত জান্নাতীরা তোমার ফল খাবে। তো উসমানে হান্নানা বলছেন যে, ইয়া রাসূলুল্লাহ, চাইলে তো দুনিয়া চেয়ে লাভটা কি? দুনিয়া তো ক্ষণস্থায়ী, কিছুক্ষণের জন্য। আমি আখিরাত চাই। একটা খেজুর গাছ নবীর কাছে কি দুনিয়া চেয়েছেন না আখিরাত চেয়েছেন? এই বর্তমান মসজিদ নবীর মিম্বর, এটা উসমানে হান্নানাকে ওখানে দফন করা হয়েছে, মানুষের মতো দফন করা হয়েছে, সেটার উপর মিম্বর। নবীর প্রেমিক যারা, এরা সব সময় দ্বীনকে প্রাধান্য দেবে, ঈমান ইসলামকে প্রাধান্য দেবে। আর আমরা যারা দুনিয়াকে প্রাধান্য দিচ্ছি, আমরা বোকা মানুষ। যে আয়াতের মাধ্যমে মহান রব্বুল আলামিন প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের প্রশংসা করেছেন। আল্লাহ বলেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, হে নবী, নিশ্চয় আপনি অতি উত্তম আদর্শের উপর অধিষ্ঠিত, নিশ্চয় আপনি অতি উত্তম আদর্শের মালিক। প্রাণপ্রিয় ইসলামী ভাই বোনেরা, মহান রব্বুল আলামিনের কুদরতুল জবানে প্রিয় নবীর যে আদর্শের প্রশংসা করলেন, আমরা যারা সেই নবীর কলমা পড়েছি, অবশ্যই আমাদেরকে সেই নবীর আদর্শে আদর্শবান হতে হবে। আলহামদুলিল্লাহ। আজেবাজে মানুষের আদর্শ নিয়ে চললে আপনি কলমা পড়ছেন কেন? কোন মুসলমান যারা নবীর কলমা পড়ছেন, এরা নবীর আদর্শ চরিত্র বাদ দিয়ে পৃথিবীর অন্য কোনো মানুষের আদর্শ নিয়ে চলতে পারে না। এটা মুনাফিকি, এটা বিশ্বাসঘাতকতা। অতএব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আদর্শের প্রশংসা আল্লাহ করলেন,
তো আদর্শটা কি, এগুলো নিয়ে আমরা কোনোদিন কেউ গবেষণাও করি না। আমাদের হানফি মাযহাবের বিখ্যাত একটা তাফসীরের কিতাব, তাফসীরে রুহুল বায়ান শরীফের মধ্যে আল্লামা ইসমাইল হক্কি আলাইহির রহমা অনেক লম্বা একটা হাদিস নকল করেছেন। উত্তম চরিত্র বলতে উত্তম চরিত্রের 360টি শাখা আছে। কি বললাম? উত্তম চরিত্রের কয়টি শাখা? 360টি শাখা প্রশাখা আছে। আরেকটা মসলা মনে রাখবেন, কিয়ামতের মাঠে আপনার আমলের পাল্লা ভারী হবে, বেশি ভারী হবে যার আদর্শ, যত নবীর আদর্শে আদর্শবান হবে, নবীর চরিত্রে চরিত্রবান হবে, সে আদর্শের পাল্লাটাই কিন্তু আমলনামার মধ্যে কি হবে? ভারী হবে। যার আদর্শ যত উন্নত মানের হবে, আপনার আমার আমলের পাল্লা কি হবে? ভারী হবে। তো বললাম যে 360টি শাখা আছে উত্তম চরিত্রের, উত্তম আদর্শের। আর এই 360টি শাখার মধ্যে সবচেয়ে উত্তম শাখা, যার উপর আর কোন উত্তম চরিত্রের আর কোন শাখা প্রশাখা নেই, সবচেয়ে উত্তম হলো সবসময় গরিব, মিসকিন, কাঙ্গাল, অসহায় মানুষের দিকে সাহায্যের হাত প্রসারিত করা। সুবহানাল্লাহ। আপনারা খুব মনোযোগ সহকারে এগুলো শুনবেন। ওই ব্যক্তি মানুষের কাছে দামি, সম্মানের পাত্র যে লোকটা বেশি দান করে। দানি মানুষ আল্লাহর কাছে প্রশংসনীয়, বান্দার কাছে প্রশংসনীয়, আল্লাহর কাছে প্রশংসনীয়। কোন মানুষ? দানি মানুষ। বুখারী শরীফ আপনারা এগুলো পড়েন না। বুখারী শরীফের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা গুণ বর্ণনা করেছেন, আমার নবী আজওয়াদুন নাস, মানব জাতির মধ্যে সবচেয়ে বেশি দানি। মানব জাতির মধ্যে সবচেয়ে বড় দানি, সবচেয়ে বেশি দানি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। এমন এমন হাদিস শরীফ আছে যে কাফের মুশরিকরা নবীকে ঘৃণা করত, কিন্তু আমার নবীর দান দেখে ওরা নবীর প্রশংসা করতে কি হয়েছিল? বাধ্য হয়েছিল। আমার নবী আজওয়াদুন নাস, মানব জাতির মধ্যে সবচেয়ে বড় দানি। যে জিনিসটা বর্তমান মুসলিম বিশ্বের কাছে খুবই অভাব। আমরা আল্লাহর রাস্তায় দান করাটা, এই জিনিসটা খুব কম মানুষের মধ্যে দেখা যায়। আশেপাশের কাজের মধ্যে লক্ষ লক্ষ টাকা খরচ করে, কিন্তু গরিব, মিসকিন, কাঙ্গাল, অসহায় মানুষকে দান করতে গেলে তার শরীর ভারী হয়ে যায়, তার দিমাগ হয়ে যায়। পৃথিবীর কোন মানুষ আমার নবীর মতো দানি মানুষ আর কাউকে দেখে নেই। আমার নবী আজওয়াদুন নাস, মানব জাতির মধ্যে সবচেয়ে বড় দানি। আমার নবীর দানের সিস্টেম কি? আমার আলা হযরত একটা শের বলছেন সুন্দর, ওয়াহ কিয়া জুদ করম হে শাইবত হা তেরা, ওয়াহ কিয়া জুদ করম হে সাহেব থা, মানে ইয়া রাসূলুল্লাহ
আপনার কেমন আপনার উত্তম দান। এখানে শব্দ দুটা, একটা হলো জুদ আর একটা হলো করম। জুদ বলা হয় চাওয়া সারা দান করা। কথা বলছেন এখন আপনারা? জুদ বলা হয় চাওয়া সারা, আর তো চাইলেও নদী। জুদ বলা হয় চাওয়া সারা কি করা, দান করা। করম বলা হয় চাওয়ার কারণে দান করা। আমার নবীর মধ্যে দুটা গুণ, একটা জুদ আর একটা করম। যেমন আমার আলা হযরত আরেক জায়গায় বলছেন, মেরে করিম সে দর, ওই করিম ওই শব্দটা ওখানে আনছেন, মেরে করিম সে গর कतरा किसी ने मांगा, मेरी करीम से गर कतरा किसी ने मांगा, दरिया बहा दिए दरिया बहा दिए दुर्बे बहा दिए हैं, उनकी महक ने दिल के गुंचे करी गुंचे किला दिए हैं। আমার করিম, আমার দয়ালু নবী, কেউ যদি 100টা চায় তাকে গোটা সমুদ্র দান করে। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আমার দয়ালু নবী নিজে নিজে দান করেন, চাওয়া সারা দান করেন। যেমন আমার নবীর কয়েকজন খাদেম ছিল ছোট, আমার নবীর কয়েকজন খাদেম ছিল যারা নবীর উজুফানি এনে দিতেন বা আদার যে কোনো কাজের জন্য। আমার নবীর খেদমতের মধ্যে কয়েকজন নবীর খাদেম ছিলেন, তন্মধ্যে একজন হযরত সাইয়্যিদুনা রাবিয়া ইবনে কাব আসলামী। সবাই বলুন রাদিয়াল্লাহু তাআলা আনহু। একদিন আমার দয়াল নবী তাহাজ্জুদের সময় আমার নবী রহমতের সমুদ্রে একটা জোয়ার এসে গেল। আমার নবী ওই রবিয়া ইবনে কাবকে বলছেন, সাল এ রবিয়া কিছু চাও না? সুবহানাল্লাহ বলবেন না? নিজে বলতেছেন তুমি কিছু চাও না? আমাদের দেশে তো এমন বড় বড় হুজুর আছে, নবীর কাছে চাইলেও নাকি শিরিক হয়ে যায়। এমন কিছু পাগল ছাগল আছে যাদের কাছে কোরআন হাদিসের কোনো জ্ঞানই নেই। আমার নবী বলেন, সাল ইয়া রাবিয়া, রাবিয়া তুমি কিছু চাও না? এই যে তুমি আমার খেদমত করতেছো অনেকদিন পর্যন্ত, এটা কিন্তু আমার নবী বলে নাই। এই মফহুমটা এখানে আছে, এই রাবিয়া কিছু চাও। আমাদেরকে যদি বলতেন তো আমরা বলতাম যে ইয়া রাসূলুল্লাহ আমার 10 কোটি টাকা লাগবে, আমার 10-20 জন সম্পদ লাগবে। কারণ আমরা হলাম দুনিয়াবাজ মানুষ, আমরা দুনিয়াকে প্রাধান্য দিই। কোন ইমানদার 1 সেকেন্ডের জন্য দুনিয়াকে দ্বীনের উপর প্রাধান্য দিতে পারবে না। নবীর প্রেমিক যারা, এরা সব সময় দ্বীনকে প্রাধান্য দেবে, ঈমান ইসলামকে প্রাধান্য দেবে। আর আমরা যারা দুনিয়াকে প্রাধান্য দিচ্ছি, আমরা বোকা মানুষ। আচ্ছা আপনারা সবাই শিক্ষিত মানুষ, বলেন তো আপনি হাজার হাজার কোটি টাকার মালিক, একেবারে 2-4-10 জন সম্পদের মালিক, ফ্যাক্টরির মালিক, হাজারো অনেক উন্নত মানের গাড়ির মালিক, কিন্তু আপনার মেমোরিতে থাকতে হবে যে
আমার হায়াতের বাজেট যখন শেষ হবে আমাকে সব কিছু ফেলে আমাকে কবরস্থানে চলে যেত। এই জন্য মনীষীরা কি বলেন জানেন? ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও